রাজনীতির সংজ্ঞাটা হচ্ছে এরকম ভাবে হতে হবে যে দল আর রাজনৈতিক দলের পার্থক্য আছে। একটা দল একটা একটা ধর্মের নামে মতবাদের নামে দল হতে পারে, এমনকি পেশাভিত্তিক দল, আইনজীবী সমিতি বা ব্যবসায়ী সমিতি, কৃষক সমিতি, শিক্ষক সমিতি হতে পারে, জেলের সমিতি হতে পারে, কিন্তু সেটা রাজনৈতিক দল হবে না। পুরুষ সমিতি বা মহিলা সমিতি হতে পারে, এটা রাজনৈতিক দল হবে না। বিকজ মানে তারা সব মানুষের প্রতিনিধিত্ব করেন না, তারা রাষ্ট্রের একটা শ্রেণীর বা একটা গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন। এই জন্য গোষ্ঠীবাদী দল দল হতে পারে, কিন্তু রাজনৈতিক দল হতে পারে না। বিকজ রাষ্ট্র সবার, সব মানুষের জীবন স্বীকার করা, সব মানুষের জীবন অস্বীকার করলে সেটা রাজনীতি হবে না, দর্শনীতি হবে। যে শুধু আমি আমারটা চাপিয়ে দিব, অন্যদের জীবন স্বীকার করবো না, আমি যা বলি তাই সত্য, অন্যের তা মিথ্যা, এটা তো একটা দস্যুতা হয়ে গেল, এটা তো হবে না, এটা একাডেমিক ওয়ার হবে না। আর সেটাকে যখন ক্ষমতার বলে চাপিয়ে দিবে, তখন তো সেটা ভয়ঙ্কর আকার ধারণ করে। সেটা যদি একাডেমিক ওয়ারের মধ্যে লিমিটেড থাকে, সেটা সহনীয়, যে ঠিক আছে আমি একাডেমিক্যালি আপনাকে মোকাবেলা করবো। আপনি বলতেছেন 2 দিয়ে 5, আমি বলতেছি 4, আসেন আমরা অঙ্ক করি কোনটা রাইট আর কোনটা রং। কিন্তু এটা যদি দাঁসরে দিয়ে আসতে দিলে তো ভয়াবহ ব্যাপার হয়ে দাঁড়াবে। তো এখন এই জন্য মানে এই তিনটা রাজনীতি, ধর্মের নামে রাজনীতি, তিনটা রাজনীতি, ইসলামের নামে, অন্যান্য ধর্মের নামে, জাতীয়তাবাদের নামে, এটা পৃথিবীতে এখন আছে। তো এই তিনটাকে আরো সংক্ষেপে বলা যায় দুই রাজনীতি, ধর্মের নামে এবং জাতীয়তাবাদের নামে। আরো সংক্ষেপে নিয়ে আসলে এটাকে বলা যায় এক গোষ্ঠীর রাজনীতি। একটা গোষ্ঠীর রাজনীতি, যে এক গোষ্ঠীবাদী রাজনীতি, এটার মধ্যে দিয়ে এক গোষ্ঠীর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এক গোষ্ঠীর রাষ্ট্র মানে স্বৈর রাষ্ট্র, আর এক গোষ্ঠীর রাজনীতি মানে স্বৈর রাজনীতি। এগুলোকে রাজনীতি হিসাবে স্বীকার করা যায় না, কারণ তারা সবার প্রতিনিধিত্বশীল নয়। এই জন্য রাজনীতি হতে হলে সব মানুষের জীবন স্বীকার করতে হবে জীবন জগতের মালিক আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লামের পক্ষ থেকে সব মানুষকে তার জীবনের একটা আত্মা মালিকানা দেওয়া হয়েছে। এটাকে খেলাফতে ইনসানিয়াত বলে, যে আমি আমার জীবনের মালিক। তো আমি কিভাবে মালিক বললাম? আমি তো আমাকে তৈরি করি নাই, আমাকে করে নেই, আমার জীবনের উপকরণ করে নেই। তো যিনি করছেন, যার রসুলে করছেন, তিনি আমাকে দিয়েছেন। খেলাফত মানে প্রদত্ত মালিকানা, যে আল্লাহ রসুল সাল্লামের পক্ষ থেকে আমি মানুষ হিসাবে, নট মুসলিম হিসাবে, মানুষ হিসাবে আমি আমার জীবনের মালিক। আমাকে কেউ খুন করতে পারে না, আমার বিশেষ আদর্শ নিষিদ্ধ করতে পারে না, আমার অধিকার স্বাধীনতা হরণ করতে পারে না, আল্লাহ দেওয়া অক্সিজেন কেউ আমাকে গলা চিপি ব্লক করতে পারে না। এইভাবে মানুষ হিসেবে সবার জন্য রাব্বিল আলামিন রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন, অধিকার, স্বাধীনতা, আত্মমালিকানা, জীবনের মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, সম্পদের মালিকানা, বিশ্ব মালিকানা, এই সবগুলোকে একসাথে খেলাফতে ইনসানিয়াত, অথরিটি অফ লাইফ, যে আমার জীবনের অথরিটি সবকিছুর ঊর্ধ্বে, রাষ্ট্রের ঊর্ধ্বে। রাষ্ট্র আমাকে 2 দিয়ে 5 শিখালে আমি মানবো না। রাষ্ট্র হবে আমার প্রতিনিধিত্বশীল, আমার সেবক, আমার গোলাম, আমার প্রতিনিধি, আমার ম্যানেজার, এটার থেকে বেশি কিছু না। আমার নির্বাচিত, আমার কাছে অ্যাকাউন্টেবল, আমাকে জবাব দিতে হবে। আমি মালিক, সে ম্যানেজার, সে আমাকে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। আর না দিতে পারলে তাকে আমি বরখাস্ত করবো। তো এভাবে মানে অথরিটি অফ লাইফ এন্ড স্টেট এন্ড অল অফ হিউম্যানিটি। তো এই ভিত্তিতে মানে মানে মানব সত্তাকে জীবিত করা, আমি মানুষ, সব মানুষের অধিকার স্বীকার করি, আমি মানুষ, এটা দুইটা ধারা। যে আমি বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে আমার জীবন, মানুষ হিসেবে আমি সব মানুষের অধিকার স্বীকার করি। আমি কেবল আমার অধিকার স্বীকার করে আর করাটা করি না, এটাই তো দস্যুতন্ত্র, ষড়যন্ত্র, ফেরাউন এজিদের কাজ। পকেটমার চোর ছিনতাইকারী, সে নিজের অধিকার স্বীকার করে, আর কারো অধিকার স্বীকার করে না, আর কারো বাঁচার অধিকার স্বীকার করে না। এইভাবে মানুষ দাবি করলে যে জীবনের সত্যি বিশ্বাস করা, স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে জীবন, বস্তুর ঊর্ধ্বে জীবন, আমি মানুষ, আমি বস্তুবাদী জাতীয়তাবাদী নই, এবং আমি মানুষ হিসেবে সব মানুষের বাঁচার অধিকার, রিজিকের অধিকার, স্বাধীনতা, বিশ্বাস নিয়ে চলার অধিকার স্বীকার করি। আর এই অধিকার স্বীকারটার বাস্তব রূপায়নের নাম হলো মানবতার রাষ্ট্র। কারণ রাষ্ট্র যদি স্বীকার না করে, আপনি স্বীকার করলে সেটা তো এক্সিকিউট হবে না, বাস্তবায়ন হবে না। তো এই জন্য সেটার জন্য মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। আর সেটা করার জন্য এই রাষ্ট্র তো রাজনীতির প্রোডাক্ট। এই গোষ্ঠীবাদী রাজনীতির মাধ্যমে গোষ্ঠীবাদী রাষ্ট্র হয়েছে। তো মানবতার রাজনীতি সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক, সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক, সব মানুষের কল্যাণের যে রাজনীতি, এবং সব মানুষকে ভালোবাসার। আর এই ভালোবাসাটার ভিত্তি হচ্ছে স্রষ্টার ভালোবাসা, সৃষ্টির ভালোবাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সব মানুষকে, সব সৃষ্টিকে ভালোবাসা, সবাইকে রক্ষা করা, সবার কল্যাণ সাধন করা, সবার অধিকার স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা রক্ষা করা, সবার কাছে আল্লাহ সাল্লামের দেওয়া রুটি রুজি পৌঁছানো। সেই যে রাষ্ট্র ব্যবস্থার, বিশ্ব ব্যবস্থার, জীবন ব্যবস্থার লক্ষ্যে যে নীতি, যে পলিসি, যে সিস্টেম, যে প্রিন্সিপাল, সেটাই মানবতার রাজনীতি। মানে এটা প্রিন্সিপাল অফ লাইফ, জীবনের রাজনীতি, জীবনের, যে এটা মুসলিম অমুসলিম আলাদা ভাবে নয়, মানুষ হিসাবে সবার সমান রাইট, ইকুয়াল রাইট, ডিগনিটি, সেফটি, সিকিউরিটি এন্ড অথরিটি, সবার মানুষ হিসাবে ইকুয়ালিটি আনা, কোনো বৈষম্য হবে না, ধর্মের কারণে বৈষম্য হবে না, বর্ণের কারণে হবে না, লিঙ্গের কারণে হবে না, কোনো কিছুর হবে না। মানুষে মানে এক জাতি, বৈষম্যহীন অখণ্ড মানবতার মানে অখণ্ড দুনিয়া, মানে মানবিক সাম্যের মানে দুনিয়া,
মানবিক ভ্রাতৃত্বের দুনিয়া, মানবিক ভালোবাসার দুনিয়া। আর এই ভালোবাসাটার মূলে স্রষ্টার ভালোবাসা। যে স্রষ্টাকে ভালোবাসে সে অবশ্যই সব মানুষকে, সব সৃষ্টিকে ভালোবাসতে হবে। আর যে মানবতার শত্রু সে স্রষ্টার শত্রু, সে জীবনের শত্রু, সে স্রষ্টার শত্রু, স্রষ্টার রাসূলের শত্রু। সে মানুষ নামের যোগ্য নয়, সে মুসলিম নামের যোগ্য নয়। তার ধর্মের নামটা ধোঁকা। ধর্ম বললেই সে স্রষ্টার ভালোবাসা, সৃষ্টির ভালোবাসাকে ধর্ম হিসেবে স্বীকার করতে হবে। সৃষ্টির সেবাকে স্রষ্টার আরাধনা হিসেবে তাকে স্বীকার করতে হবে। সৃষ্টির ক্ষতি করাকে স্রষ্টার বিরুদ্ধে যুদ্ধ হিসেবে তাকে স্বীকার করতে হবে। এভাবে বর্তমানে যে ধর্মের নামে এগুলোকে সংস্কার করা, যে এগুলো তোমরা ধর্মকে যে চাপিয়ে দিচ্ছ, ধর্মের নামে খুন করতেছো, অন্য ধর্মের নাগরিকত্ব বাতিল করতেছো লোকদের, অন্য ধর্মের উপর নিপীড়ন চালাচ্ছ, অন্য ধর্মের লোককে চাকরি দিচ্ছ না, এভাবে বিভেদ করতেছো, বৈষম্য করতেছো, এভাবে অধিকার হরণ করতেছো, এবং সেটাকে গোষ্ঠীবাদী রাজনীতির মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করে রাষ্ট্র ক্ষমতার বলে তোমরা এই জুলুম চালাচ্ছ, অন্যায় চালাচ্ছ, মিথ্যা কায়েম করছো, সত্য উৎখাত করছো, মানবতার বিরুদ্ধে যুদ্ধ করছো। তো এই রাজনীতিটা পাপ, এটা অপরাধ, স্রষ্টা বিরোধী, সৃষ্টি বিরোধী, পৃথিবীর চরম পাপের নাম গোষ্ঠীবাদী রাজনীতি। এক ধর্মের নামে, এক জাতির নামে রাজনীতি। এবং বর্তমান পৃথিবীতে মানব জীবনের যত সংকট আছে, মানুষ অমানুষ হওয়া এক নম্বর সংকট, দরিদ্রতা নয়। এক নম্বর সংকট একটা মানুষ ক্রিমিনাল হওয়া, ন্যাচারাল ক্রিমিনাল। অর্থাৎ ন্যাচারাল ক্রিমিনাল কখনো হয় না, তার ভিতর থেকে সে ক্রিমিনাল। সে কার কিভাবে ক্ষতি করবে, কার কিভাবে লুট করবে, কার জমির দখল নিয়ে নেবে, কার আইল পাল্টাবে, কাকে ক্ষতি করবে, কাকে ফাঁসিয়ে দিবে, কাকে বাজিয়ে দিবে। আপনারা তো অ্যাডভোকেট হিসেবে এগুলো দেখতেছেন, ফেস করতেছেন কন্টিনিউ। তো এই যে মানুষকে অমানুষ করে তোলা, চুরি ডাকাতি করবে, লটপিরাজ করবে, এভাবে অন্যায়ভাবে অমানুষ হওয়াটা পৃথিবীর এক নম্বর প্রবলেম। যদি মানবিক মানুষ হয়, সে তো একটা ট্যাক্সিওয়ালা সিটের মধ্যে একটা এত বড় বান্ডিল পেয়েও সে নিচ্ছে না, খুঁজে মালিককে ফিরিয়ে দিচ্ছে, আরেকজনের চুরি ধরে নিয়ে নিচ্ছে। দুইটা মানুষের যে মনস্তাত্ত্বিক গঠনের যে বিরাট চেঞ্জ, মানুষ আর অমানুষ। তো এই যে কোনো শিশু তো মানুষ হিসেবে জন্ম হয় নাই, আল্লাহ শিশু নিষ্পাপ, তাকে তো এই রাষ্ট্র ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা তাকে অমানুষ বানাইছে। তো এটা তৈরি হওয়ার মূল বিষটা হচ্ছে এক গোষ্ঠীর রাজনীতি। আর এক গোষ্ঠীর রাজনীতির পিছনে আছে তিনটা মতবাদ: ইসলামের নামে বাতিল ফরকা, অন্যান্য ধর্মের নামে অধর্ম উগ্রবাদ, এবং বস্তুবাদ জাতীয়তাবাদ। তাকে এইভাবে অসৎ মানুষ, খারাপ মানুষ, স্রষ্টা বিরোধী, সৃষ্টি বিরোধী, একটা নফসানি মানুষ এবং বিষাক্ত মানুষে পরিণত করে, ক্ষতিকর বিষাক্ত প্রাণীতে পরিণত করে। তো এটা দূর হবে যদি মানুষ হওয়ার সিস্টেম, মানুষ হওয়ার রাজনীতি, মানুষ হওয়ার রাষ্ট্র, মানুষ হওয়ার দুনিয়া, মানুষ হওয়ার সোসাইটি যখন থাকবে। আর যদি কেউ মানুষ থাকেও সে সেটাকে কার্যকর করতে পারবে না। এই গোষ্ঠীবাদী রাজনীতি, ধর্মের নামে রাজনীতি, জাতীয়তাবাদী রাজনীতি দূর করে মানবতার রাজনীতি, যে সব মানুষের এটা প্রয়োজন, রাজনীতির সংজ্ঞা নিয়ে আসা, যে রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিশীল হতে হবে। একক গোষ্ঠী, একক মতবাদ, একক ধর্মের নামে দল হইতে পারে, কেন যে কোনো ধর্ম তার নিজের আচার অনুষ্ঠান, সভা সমিতি প্রচারের জন্য সংগঠিত ভাবে দল করতে পারে, কিন্তু সেটা রাষ্ট্রের উপর চাপিয়ে দিতে পারে না। রাষ্ট্র তার বাপ দাদার একার না, রাষ্ট্র সবার, সব ধর্মের, সব মতবাদের, সব জাতির, সব মতের মানুষের, সব সংস্কৃতির মানুষের রাষ্ট্র। আমার পছন্দ হইতে পারে বা নাও হইতে পারে, কিন্তু আমারটা নিয়ে আমি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে জবরদস্তি নাই, এবং যার বিশ্বাস নিয়ে সে চলবে। এটা আল্লাহর দেওয়া অথরিটি, আল্লাহর দেওয়া অধিকার, আমি কে হরণ করার। তো এইভাবে এখন যেটা চলতেছে, ধর্মের নামে, ধর্মের রাজনীতির নামে ধর্ম চাপিয়ে দিচ্ছে, ফতোয়াবাজি করতেছে, কোন মেয়ে লেখাপড়া করতে পারবে না, এইটা করতে পারবে না, সেটা করতে পারবে না, বোরকা ছাড়া বের হতে পারবে না। আমি বোরকা পরবো কি না পরবো আমাকে কেউ উপদেশ দিতে পারেন, সেটার জন্য যথার্থ অথরিটি লাগবে। এটা আমার পিতা মাতা, আমার শিক্ষক, ওস্তাদ, পীর আমাকে সেটা পরামর্শ দিতে পারেন, কিন্তু আমি মানবো কি না মানবো আমাকে বাধ্যতামূলক কেউ করতে পারে না। এই অথরিটি আল্লাহ কাউকে দেন নাই। আমাকে রাস্তাঘাটে, এই সেদিন করলো না, গতকাল পরশু, রাস্তাঘাটে একটা মেয়েকে পথরোধ করা, এটা একটা অফেন্স, এটা ফৌজদারি অপরাধ। তাকে আতঙ্কগ্রস্ত করা, তার দিকে তাকিয়ে এই তোমার অন্য পুরাপুরি করা হয় নাই, এটা বলার অথরিটি তার নাই। এটা গুন্ডামি, এটা সন্ত্রাস, এটা ফৌজদারি অপরাধ, এবং আমাদের দিনের দিক থেকে এটা অপরাধ, একটা অশ্লীল কাজ বটে, এটা গুন্ডামি। এটা সে পারে না। এবং এটা সে এমনি কমন ভাবে মানুষের উদ্দেশ্যে একটা লাইভ এসে বলতে পারে যে প্রিয় ভাই বোনেরা, আমরা এইভাবে চললে ভালো, এইভাবে চললে ক্ষতি, সে এটা ওয়াজ করতে পারে। সে কিন্তু ইন পার্সন কোনো ব্যক্তিকে এটা ইম্পোজ বা ইনসিস্ট করতে পারে না। সেটা টেরিবল ব্যাপার, সেটা তার রাইট, সেটা নাই। আইন হাতে তুলে নেওয়ার অধিকার তার নাই। আমি যদি আইন লঙ্ঘন করিও, এটা তো ব্যক্তিগত আইন। রাষ্ট্র শরীয়তের আইন কারো উপর করতে পারে না। রাষ্ট্রের সে অথরিটি নাই। রাষ্ট্র যেটাকে শরীয়ত বলবে সেটা শরীয়ত নাও হইতে পারে। সৌদিরা যেটাকে শরীয়ত বলে আমাদের কাছে সেটা শরীয়ত না। ওরা মাজার ভাঙ্গাকে শরীয়ত মনে করে, আমি মাজার জিয়ারতকে শরীয়ত মনে করি, টোটালি অপোজিট। এই জন্য শরীয়ত সেটা যার যার ব্যাপার, সেটা রাষ্ট্রের ব্যাপার না। রাষ্ট্র যখন শরীয়ত হাতে না তখন সেটা শরীয়ত থাকে না, সেটা তার চরম শরীয়ত বিরোধী চরম একটা কুফরি হয়ে দাঁড়ায়, শরীয়ত উৎখাত হয়ে দাঁড়ায়।
এই জন্য মানে দুটা দিক, যে একটা আসল ইসলামকে পুনরুজ্জীবিত করা, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট এই নামে আমরা কাজ করতেছি। নামটা মুখ্য নয়, সুন্নি নামেও ধোকা আছে, ইসলাম নামেও ধোকা আছে, তারপরেও একটু মানে এখন একটা লোক সুন্নি বলে আমরা বুঝতে পারি যে সে ওয়াহাবি নয় বা শিয়া নয়, এটা আমরা মোটামুটি প্রাথমিক বুঝতে পারি যে সে সালাতের কিছু আকীদা স্বীকার করে এরকম। কিন্তু এখন সুন্নি নামেও তো অনেক ধোকা, অনেক রকমের বিকৃতি আছে। তো তারপরেও মিনিমাম যে আমরা আসল ইসলামটাকে আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে তুলে ধরা, কেউ মানলে না মানলে না, কিন্তু আমরা যারা বিশ্বাস করি আমরা যদি ইউনাইট হই, নবীকে আল্লাহ বিশ্বাস করে আমাদের কোটি কোটি মানে ভাই আছে, কিন্তু এখন আমরা মানে বিচ্ছিন্ন থাকায় এটা কায়েম হচ্ছে না। আমরা যদি ইউনাইটেড হয়ে যাই তাহলে সেটা আমরা একটা বিশাল শক্তি। এই জন্য ইউনিটি অফ ইউনিটি মানে আমরা সুন্নিদের ইউনিটি প্রয়োজন। এভাবে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের মাধ্যমে আমরা আমাদের আসল সুন্নিয়তটাকে তুলে ধরা, এস্টাবলিশ করা, এই নামের ধোঁকাগুলা দূর করা, আসল ইসলামটাকে তুলে ধরা, ভুয়া ইসলাম দূর করা। দূর হোক বা না হোক আমরা একাডেমিক্যালি তুলে ধরবো, কেউ মানলে না মানলে নাই। আমরা একটা বলতে পারি এটা মওদুদিবাদ, এটা এই কারণে এটা বাতিল, আমরা করবো না। এখন এরপর সে যদি জেনে শুনে করে সেটা তার ব্যাপার, আমরা পৌঁছিয়ে দিলাম। মানে এটা আমাদের দায়িত্ব, আমাদের আদায় হলো হাসার মাঝে আমরা সাক্ষী, সে আর ওইটাকে বলতে পারবে না আমার কাছে কখনো হক পৌঁছে নাই। তো এইভাবে আসল ইসলামকে তুলে ধরা, ভুয়া ইসলামটাকে গুলোকে দূর করা, অন্তত ক্লিয়ার করা, দূর হোক বা না হোক অন্তত ক্লিয়ার করা। তো আবার অপরদিকে ইসলামের যে রাজনৈতিক দিক, আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে অরিজিনাল রাজনৈতিক দিক, সেটা একই সাথে মানসিক বা মানবতার যে রাজনৈতিক দিক, জিনিসটা একই। অক্সিজেন মুসলমানের যে অক্সিজেন, হিন্দুর অক্সিজেন তো আলাদা কিছু না, সেম জিনিসটাই। তো এভাবে এই মানবতার রাজনীতিটাই আমাদের জন্য ইমানের রাজনীতি, হিন্দু ধর্মের লোকদের জন্য ওদের ধর্মের রাজনীতি, মানুষ হিসেবে সব মানুষের মানবতার রাজনীতি, মানবাধিকার প্রতিষ্ঠার রাজনীতি। যে সব মানুষ এমন একটা রাষ্ট্র যেখানে রাষ্ট্রের মালিক সবাই, হিন্দু বলবে আমার রাষ্ট্র, মুসলমানও বলবে আমার রাষ্ট্র, 100% সমান মানুষের রাষ্ট্র। এটা হিন্দু হিসেবে বলবে না, মানুষ হিসেবে বলবে, নাগরিক হিসেবে বলবে, মানুষ হিসেবে বলবে, আমি বলবো সে বলবে, রাষ্ট্র তারও আমারও, তারও রাইট আমারও রাইট ইকুয়াল। রাষ্ট্রের ধর্মের কারণে কোনো বৈষম্য করবে না। এভাবে মানে মানুষের রাষ্ট্র, মানবতার রাষ্ট্র। তো এটার জন্য মানবতার রাজনীতি প্রয়োজন, মানবতার রাজনৈতিক দল প্রয়োজন, অর্থাৎ মানবতার রাজনীতির সংগঠিত যে ঐক্যবদ্ধ সংগঠিত কর্মসূচি, যেটা যে আসলে ওই রাজনীতি, এটা ইমানদার হিসেবেও আমি গোষ্ঠীবাদের রাজনীতি করতে পারি না, মানুষ হিসাবেও আমি গোষ্ঠীবাদের রাজনীতি করতে পারি না। ইমানদার হিসাবে, যে কোনো ধর্মের অনুসারী হিসাবে, যে কোনো মানুষ হিসাবে আমাকে পৃথিবীতে আমার বিশ্বাস আদর্শ নিয়ে বাঁচার জন্য, আমার রুটি রুজি নিয়ে বাঁচার জন্য, আমার অধিকার স্বাধীনতা নিয়ে বাঁচার জন্য, আমার জীবনের নিরাপত্তা নিয়ে বাঁচার জন্য, এবং একক গোষ্ঠীবাদের রাজনীতির, একক গোষ্ঠীবাদের রাষ্ট্রের সন্ত্রাস, খুন, ডাকাতি, জুলুম, পাশবতা, স্বৈরতা থেকে আমার জীবন স্বাধীনতা, আমার ধর্মকে রক্ষার জন্য মানবতা রাষ্ট্রের লক্ষ্যে মানবতা রাজনীতি প্রয়োজন। এটা মানে ইকুয়াল নেসেসিটি ফর অল অফ ম্যানকাইন্ড। এটা প্রত্যেক মানুষের জন্য সমান প্রয়োজন, অক্সিজেনের মতো, আলো বাতাস পানি পানীয়ের জন্য। মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়া, এটা সব ধর্মের সব মানুষের জন্য। কারণ স্বাধীনতা সবার প্রয়োজন, নিরাপত্তা সবার প্রয়োজন, অধিকার সবার প্রয়োজন। মানে যার মন্দির ওর মন্দির ওর প্রয়োজন, আমার মসজিদ, আমার মাজার, আমার খানকা আমার প্রয়োজন। কেউ যেন কারোটা না ভাঙ্গে। আমার সালাফির কাছে মাজার ভালো লাগে না, ঠিক আছে, তুমি তোমার মাজার ভালো, তুমি 100 দূরে থাকো, কিন্তু আমার মাজার ভাঙার অধিকার তোমার নাই, তুমি জিয়ারত করিও না। এবং মাজার বিরুদ্ধে তোমার কোনো একাডেমিক ইয়ে থাকলে তুমি তো মানুষের কাছে বুঝাও। আমার কাছে আমার মাজার আল্লাহ হাবিবের বন্ধন, আমি আউলিয়া কেরামকে জীবিত মনে করি, আমি তোমাকে মৃত মনে করি। তো এভাবে সেম আউলিয়া কেরামকে মৃত করা, মানে তুমি করো গিয়ে তোমার আত্মা মৃত, কিন্তু আমার আকীদা তোমার আকীদা এক না। এখন আমি আমার উপর তুমি ক্ষমতার বলে চাপিয়ে দিবে, আমারটা নিষিদ্ধ করবে, আমার মাজারে আগুন জ্বালিয়ে দিবে, এই অধিকার তার নাই। এটা এই রাজনীতিটা দূর করা। কারো মাজার ভাঙার অধিকার নাই, কারো মন্দির ভাঙার অধিকার নাই, অথবা সে সালাফি, তাকে আমি খুন করার অধিকার নাই। সে একটা নিয়ে চলুক, আমি একাডেমিক্যালি তাকে ফেস করবো, থিওরিটিক্যালি ফেস করবো, একাডেমিক্যালি তাকে আমি ফেস করবো। এভাবে এই জন্য আমি দুটা দিক, একটা আসলে ইসলামকে আমাদের মানে ভাই বোনগুলোকে ইউনাইট করা, এবং না জেনে যারা বাতাল সরকার চলে গেছে, না জেনে না বুঝে, কেউ মৌদুদিবাদে গেছে, কেউ হাবিবাদে গেছে, কেউ সালাফিবাদে গেছে, কেউ শিয়াবাদে গেছে, এদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করা, আসলটাকে ফিরিয়ে আনার চেষ্টা করা। আর যারা রিয়েল সুন্নি দাবি করতেছেন তাদেরকে আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া, আল্লাহ হাবিবের দেওয়া, সেটাই আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া, যে আসল ইসলামটা বুঝানো, যে আমি অরাজনৈতিক হতে পারি না, বাতালের রাজনীতিও করতে পারি না, আমাকে আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে আমার কলেমার মধ্যে থাকতে হবে, আমার ইমানি জাতীয়তার মধ্যে থাকতে হবে, আমার মানব জাতীয়তার মধ্যে থাকতে হবে। যে খেলাফতে ইনসানিয়তের জন্য কারবালার শাহাদাত, আমাকে কারবালার শাহাদাতের সৈনিক হতে হবে। আমি কারবালাকে বাদ দিলে আল্লাহ হাবিব থেকে আমি আলাদা হয়ে যাব। এভাবে
কতগুলো বলতেছে না মেয়েরা আবার কিসের রাজনীতি, কিসের দল সংগঠন, কলমে একই কলমে মেয়ে ছেলে সবার। ইসলাম প্রতিষ্ঠা করেছেন আমাদের বোন ভাই সব, আমাদের মা পিতারা সবাই শহীদ হয়েছেন ইসলামের প্রথম আমাদের মা। এভাবে সবারই মানে দায়িত্ব পালন করবে। পর্দা শালীন পোশাক, পর্দা হলো। আর যদি কেউ নিরাপত্তার জন্য বোরকা পরেন, হিজাব পরেন, সেটা ভালো পরেন, কিন্তু কেউ বোরকা না পড়লে যে সে মুসলিম নয়, কেউ দাড়ি না রাখলে মুসলিম নয়, এটা কথাটা ঠিক নয়। এগুলো আমলি ব্যাপার। ইমান থাকলে সে মুসলিম, বাকিটুকু তার আমরা আস্তে আস্তে একাডেমিক্যালি সম্মানের সাথে চেষ্টা করব। করতে পারলে ভালো, না করতে পারলেও এত বড় কোনো সমস্যা নাই। আর আমার দাড়ি জুবি জুবা পাগড়ি নামাজ জাকাত সব আছে, কিন্তু আমার ইমান মে খাতরা হয়, তো আমি শেষ। আমার কোনো কিছুর মূল্য নাই। আমি তো শত্রু আল্লাহ হাবিবের। আমি আলিকাটা পছন্দ করি না, মাজার পছন্দ করি না, সালাম পছন্দ করি না। আমার দাড়ি টুপি দড়ি বা পাগড়ি মানে বোরকার কুত্তার মালারও ভ্যালু নেই। গরুর গোবরেরও একটা ভ্যালু আছে, এটা সার হয়, কিন্তু আমার এগুলোর তো কোনো ভ্যালু নাই। এগুলো আরো ধোকার হাতিয়ার, এগুলা ইসলামের নামে প্রতারণা, এগুলা এইসব নামাজও না, এগুলা তো কোনো কিছুর ভ্যালু নাই। আমাদের জাকাত কিছুর ভ্যালু নাই যদি আমি শানের রাসূলের খেলাফ হই। আমি যদি বলি যে নবীরা ভুল করতে পারে, তাহলে আমার বোরকা দিয়ে কি হবে? এভাবে আমি কোনো বাতালের সাথে যুক্ত, আমি বাতালকে ভোট দিই, আমার বোরকা আমাকে জান্নাতে নিবে না, আমাকে নাজাত দিতে পারবে না। এইভাবে মানে ইমান এখন আমলকে নিয়ে খুব বাড়াবাড়ি দেখায়। উদ্দেশ্য হলো ইমানকে হাইড করা। ইমান ঠিক থাকলে আমল যত থাকলে ভালো, না থাকলে যে সে একবারে ধ্বংস হয়ে যাবে তা না। এইভাবে মানে কিন্তু আমলকে আমরা উপেক্ষা করতেছি না, অর্থাৎ ইমানকে মুখ্য রেখে আমলের চেষ্টা করা যতদূর পারে ভালো, আলহামদুলিল্লাহ। আর না হলে যে একবারে মানে মহা সিরিয়াস এমন কোনো কিছু না। তো এইভাবে মানে আসলে ইসলামের ধারাটাকে নিয়ে আসা এবং আমাদের জন্য ইসলামের রাজনৈতিক দিক হিসাবে এটা কলেমার অঙ্গীকার হিসেবে, কারবালার আমানত হিসাবে। অপরদিকে মানে তিন বাতিলের রাজনীতি রাজত্ব খতম করা, অর্থাৎ ধর্মের মধ্যে দিয়ে সালাফ কাদিনের রাজনীতি এবং রাজত্ব, এটা ডেঞ্জারাস ব্যাপার। অপরদিকে ধর্মের নামে রাজনীতি রাষ্ট্রগুলো, এগুলো ভয়ঙ্কর ব্যাপার। জাতীয়তাবাদের রাজনীতি রাষ্ট্র ভয়ঙ্কর ব্যাপার। এগুলো থেকে জীবনকে, জগৎকে, দিনকে, সব মানুষকে বাঁচানো, আত্মা বাঁচানো, জীবন বাঁচানো, জগৎ বাঁচানো। এই জন্য ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, মূল বিষয়টা আত্মিক, যে জীবন বস্তুর ঊর্ধ্বে, জীবন স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে, স্রষ্টার ভালোবাসা, সব মানুষকে ভালোবাসবো, সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করবো, আর সেটার বাস্তব রূপায়ণ মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র।